إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। গতদিন সূরা ইউসুফের 5 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা হয়েছিল। আজ সূরা ইউসুফের 6 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত সম্পর্কে কিছু কথা বলার আশা রাখতেছি ইনশাআল্লাহ। গতদিন 6 নম্বর আয়াতে বলা হয়েছিল যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয় এবং তার থেকে পরিত্রাণের উপায় কি। এখানে গতদিনের একটু কথা বাকি ছিল। শয়তান প্রত্যেকটা মানুষের জন্য প্রকাশ্য শত্রু এবং
জন্মর থেকে নিয়ে, যেই সময়ে মানুষ জন্মগ্রহণ করে সেই সময় থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে মানুষের শত্রু হিসাবেই থাকে। যেই সময় জন্মগ্রহণ করে সেই সময় থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সে মানুষের শত্রু হিসাবে থাকে। গতদিন বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ, যখনই কোনো মানুষ জন্মগ্রহণ করে, বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এনেছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসু শাইতান হিনা ইউলাদ। প্রত্যেকটা আদম সন্তানের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে স্পর্শ করে। একেবারে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে স্পর্শ করে। ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসি শাইতান। অতঃপর এ শয়তানের ওই স্পর্শ লাগার কারণেই ওই শিশু কেঁদে ওঠে। তাহলে শয়তানের স্পর্শ লাগার সঙ্গে সঙ্গেই শিশু কেঁদে ওঠে। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান এসে তার কাছে হাজির হয়। শুধু একা না, তার দল বল নিয়ে, সবাইকে নিয়ে এসে ওইখানে এসে উপস্থিত হয় এবং শুরু থেকেই শয়তান এই মানুষটাকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। সে তার চেষ্টা চালিয়ে যায়। এখন এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে কিভাবে বাঁচতে হবে? আল্লাহ তাআলা সেই পদ্ধতিও আমাদেরকে বলে দিয়েছেন। কি সেইটা? হাদিস শরীফে আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা লাম ইয়াদুররুহু উম্মুস সিবয়ান। মান ওয়ালিদা লাহু ওয়ালাদ, যেই ব্যক্তির একটা সন্তান জন্মগ্রহণ করলো, একটা সন্তান যেই ব্যক্তির জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সঙ্গে তার কাজ কি হবে? যখন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এই গার্জিয়ানের কাজ কি হবে? গার্জিয়ান কি করবে? ফাআযানা ফি উযুনিহিল উমনা, সে তার ডাইন কানে আজানের শব্দগুলো শোনায় দিবে, ডাইন কানে আজান দিবে। ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, এবং বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেবে। বাম কানে আজান দিবে, অর্থাৎ বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেবে। যদি এইটা করে, এই কাজটা যদি করে, তাহলে কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযুররুহু উম্মুস সিবয়ান, যত প্রকার শয়তানি অপচেষ্টা আছে, এই শয়তানি অপচেষ্টা থেকে এই শিশু নিষ্কৃতি পেয়ে যাবে। তাহলে শয়তান এসে যে আক্রমণ করলো, আক্রমণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে এই শয়তানের মোকাবেলা কিভাবে করতে হবে, এই কথা আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে বলে দিয়ে দিয়েছেন। শয়তান আক্রমণ করার সঙ্গে সঙ্গে, শয়তান শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে সে চলে আসে তার সদল বলে। এখন এর থেকে বাঁচার জন্য শয়তান যখনই জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরপরই তাকে পবিত্র করে তার ডান কানে আজানের শব্দ এবং বাম কানে ইকামতের শব্দগুলো যদি শোনায় দেয়, তাহলে এই ব্যক্তিকে, এই শিশুকে শয়তান আর ক্ষতি করতে পারবে না। এই জন্য দেখা যায় যে এই সমস্ত কাজগুলো আমাদের থেকে উঠে যাচ্ছে, আমাদের থেকে এই সমস্ত কাজগুলো উঠে যাচ্ছে। আস্তে আস্তে এই সুন্নাতগুলো বিদায় নিচ্ছে। এই সুন্নাতগুলো বিদায় নেওয়ার কারণে আমাদের ভিতরে ক্ষতি হচ্ছে, মারাত্মক আকারে ক্ষতি হচ্ছে, যে এই ক্ষতি অপূরণীয় ক্ষতি। এই সমস্ত জিনিস দেখেন, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানটার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন প্রকার টিকা দিচ্ছি, টিকা কার্ড করতে হচ্ছে। কিসের জন্য? এই সন্তানের স্বাস্থ্য যাতে ঠিক থাকে, এই সন্তান যাতে ঠিক থাকে, এই জন্য টিকা দেওয়ার ব্যবস্থা, কার্ড করার ব্যবস্থা, কত কি করতেছি এই সন্তানের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। কিন্তু এই সন্তানের শুধু স্বাস্থ্য নয়, স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে চরিত্রকে ঠিক রাখার জন্য যেই পদ্ধতি, এই পদ্ধতি আমাদের ভিতরে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই পদ্ধতি, এইটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের থেকেও অনেক উপকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে দিয়েছেন, এই একটা মানুষের
হিফাজতের জন্য, শয়তানের থেকে তাকে নিরাপদ রাখার জন্য এই যে পদ্ধতি বলে দিয়েছেন, এই পদ্ধতি যদি গ্রহণ করা হয় তাহলে এই সন্তান সে শয়তানের থেকে হিফাজত থাকবে। আর যদি এই পদ্ধতি গ্রহণ না করা হয় তাহলে শয়তানের থেকে হিফাজত করা বড় কঠিন। দেখেন হাদিসের ভিতরে আরও আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু উম্মুহু ফাতিমা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান, কে? হুজুরের নাতি হাসান, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বড়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছে বড়। এরপরে হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হয়েছে, আরও আরেকটা সন্তান হয়েছে। মোট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে সন্তান হচ্ছে 5 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে সন্তান হচ্ছে কয়জন? 5 জন। আমরা জানি শুধুমাত্র হাসান হুসাইনের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সম্পর্কে আমরা জানি 2টা সন্তান, হাসান হুসাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14টা ছেলে এবং 17টা মেয়ে ছিল। মোট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হচ্ছে 31 জন। কয়জন? 31 জন সন্তান, ছেলে মেয়ে দিয়ে 31 জন সন্তান হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবথেকে বড় সন্তান যে, অর্থাৎ হুজুরের জীবদ্দশায় যেই সন্তান জন্মগ্রহণ করেছে বড় ছেলে, এর নাম কি? হাসান, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, অর্থাৎ উনার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান প্রসব করলো, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিলেন তার ডাইন কানে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন কানে আযান দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করলেন? আযান দিলেন। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন কানে আযান দিলেন। অন্য বর্ণনায় আছে যে বাম কানে আযান দিয়েছেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা করে দেখাইছেন, এটা করে দেখাইছেন। আরও হাদিস আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার কুনিয়াত ছিল উম্মুল ফজল। এই উম্মুল ফজল উনি বলতেছেন, ক্বালাত লাম্মা ওয়াদাআতুহু আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মুল ফজল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি বলতেছেন, যখন আমি সন্তান প্রসব করলাম তখন আমি ওই সন্তানকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পরে ফাআযানা ফি উযুনিহিল উমনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ওই সন্তানের ডাইন কানে আযান দিয়েছে। ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, এবং বাম কানে ইকামত দিয়েছে। তাহলে ডাইন কানে আযান দিয়েছে এবং বাম কানে ইকামত দিয়েছে। কার? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে তখন। এবং আর কি করেছে? ওয়া আলবাহু ফি রিকিহি, এবং নিজের গালের থেকে একটু থুথু নিয়ে তার গালে লাগিয়ে দিয়েছে। ওয়া সাম্মাহু আব্দুল্লাহ, এবং তার নাম রেখেছে আব্দুল্লাহ। তাহলে কয়টা কাজ করেছে? উম্মুল ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার সন্তান নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে প্রথম কাজ করলো কি? ডাইন কানে আযান দিল। দ্বিতীয় কাজ বাম কানে ইকামত দিল। তৃতীয় কাজ মুখের থেকে থুথু নিয়ে কি করলো? তার গালে দিয়ে দিল। চতুর্থ কাজ সাম্মাহু আব্দুল্লাহ, তার নাম রাখলো আব্দুল্লাহ। এর থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে কয়টা কাজ করেছে সমস্ত কাজগুলো সুন্নাত। ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, সন্তান ভূমিষ্ঠ হলে কোনো একজন নেককার বান্দা, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির কাছে নিয়ে যাওয়া, নিয়ে যেয়ে তাকে দিয়ে তাহনিক করানো। তাহনিক মানে অর্থাৎ কোনো খাবার, অর্থাৎ খেজুর দিয়ে ওই খেজুরটা উনি একটু খেলো, খেয়ে ওর গালে লাগাই দিল। এই যে তাহনিক করা, এই তাহনিক করাটাও সুন্নাত, এবং উত্তম একটা নাম রাখা সুন্নাত।
এই সন্তানের নাম কি রাখলো? আব্দুল্লাহ। ওয়াসাম্মাহু আব্দুল্লাহ। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা কাজ করলেন। এই আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এখনো পর্যন্ত আমাদের সামনে যুগ শ্রেষ্ঠ রাইসুল মুফাসসিরিন হিসাবে খ্যাত। অর্থাৎ উনি হচ্ছে রাইসুল মুফাসসিরিন, কুরআনের ব্যাখ্যা সম্পর্কে সবথেকে বেশি যে জাননেওয়ালা সে হচ্ছে হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছেলে। তাহলে দেখেন সুন্নাতের ভিতরে কত বড় উপকারিতা, যেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আপনারা যারা হজে বা উমরায় গিয়েছেন, তায়েফে গিয়েছেন, একেবারে তায়েফে উঠতেই প্রথমেই দেখা যায় একেবারে সর্বপ্রথম বিশাল গেট, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাড়ি। এই বাড়ি একেবারে তায়েফে ওইখানে রয়েছে। উনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, যাকে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক বলা হয়। আল্লাহ তাআলা ওনাকে এত পরিমাণ ইলম দান করেছিলেন যা বর্ণনা করে শেষ করা যাবে না। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্মগ্রহণ করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা কাজ করলো। তাহলে এই সমস্ত কাজগুলো করা সুন্নাত, এই সমস্ত কাজগুলো করতে হবে। যদি এই রকম ধরনের করা হয় তাহলে শয়তানের থেকে আমরা নিরাপদ হতে পারবো। এটা হচ্ছে গতদিন যেই আলোচনা ছিল 5 নম্বর আয়াত, সেই 5 নম্বর আয়াত সম্পর্কে বলা হল। আজ তেলাওয়াত করা হয়েছে وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউসুফের ভিতর 6 নম্বর আয়াত আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলো, স্বপ্নের কথা তার পিতার কাছে বলল। পিতা তাকে উপদেশ দিল যে তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। এই পর্যন্ত গেছে গত দিনের কথা। আজকে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের সন্তানকে বলতেছেন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, ওই রকম ভাবে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস, এবং তোমাকে শিক্ষা দিবেন হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং আল্লাহ তাআলা তোমার উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিবেন। কামা আতাম্মাহা আলা ওয়ালা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধরের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেই রকম ভাবে আল্লাহ পুরো করেছিল তোমার বাপ দাদা ইয়াকুব এবং তোমার বাপ দাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের উপরে যেই রকম নিয়ামতকে পূর্ণ করেছিল তোমার উপরেও এই রকম ভাবে নিয়ামতকে পূর্ণ করে দেবেন। ইয়াকুব আলাইহিস সালাম একথা তার সন্তানকে বলতেছেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, অবশ্যই তোমার রব আলিম, জ্ঞানী, ওয়া হাকিম, এবং হিকমতওয়ালা। তাহলে এখানে এই আয়াতের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, কাযালিকা ওই রকম ভাবে, ইয়াজতাবিকা রাব্বুকা তোমার রব তোমাকে নির্বাচন করেছেন, তোমার রব তোমাকে নির্বাচন করেছেন। যেই রকম তোমার পিতাকে নির্বাচন করেছেন, যেই রকম তোমার দাদা ইসহাককে নির্বাচন করেছেন, তোমার পরদাদা ইব্রাহিমকে নির্বাচন করেছেন, তোমার আরো আরেক দাদা ইসমাইলকে নির্বাচন করেছেন, তোমাকেও আল্লাহ তাআলা ওই রকম ভাবে নির্বাচন করবেন এবং তোমাকে তা'বিলুল আহাদিস অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তোমাকে তোমার উপরে আল্লাহ তাআলার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। একথা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলল। তাহলে সর্বপ্রথম কথা কি বলতেছে, ইয়াজতাবিকা রাব্বুকা, নির্বাচন করবেন তোমাকে তোমার রব, তোমার রব তোমাকে নির্বাচন করবেন, অর্থাৎ নবী বানাবেন, তোমার রব তোমাকে নবী বানাবেন। তা এখন আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের বিশ্বাসের বিষয় হচ্ছে যে
যত নবী আছে সমস্ত নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। নবী হওয়া কেউ নিজের কষ্টের মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে নবী হতে পারে না। নবীটা সম্পূর্ণ আল্লাহ তাআলার নির্বাচিত। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে নবী বানান, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর মর্জি। আল্লাহ যাকে নবী বানান সে ছাড়া কখনোই কি হতে পারে না, নবী হতে পারে না। কেউ যদি বলে যে আমি নবী বা অমুক নবী, গার জোরে নবীর দাবি করলে নবী হওয়া সম্ভব না। নবী হতে হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত হতে হয়। আল্লাহ যাকে নির্বাচন করেন সেই একমাত্র নবী হতে পারে, অন্য কেউ নবী হতে পারে না। বান্দাদের ভিতরে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন, এই মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছে নবীগণ। একথা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পূর্বে যেই সমস্ত নবীগুলো ছিল, যত নবী ছিল, সমস্ত নবীর নাম জানা জরুরি না। যত নবী ছিল এতটুকু বিশ্বাস করতে হবে, যত নবী ছিল সমস্ত নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত, তারা মাসুম, তারা সঠিক নবী ছিল, এই কথা আমাদের প্রত্যেকের বিশ্বাস থাকতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামও সঠিক নবী ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালামও সঠিক নবী ছিলেন, অন্যান্য যত নবী ছিলেন তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক নবী ছিলেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলে সর্বপ্রথম গেল নবীদের উপরে বিশ্বাস। এরপরে যে নবীদের পরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছে সাহাবায়ে কেরামগণ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ। এই সাহাবায়ে কেরামগণের ফজিলত ও নবীদের পরে সমস্ত উম্মতের থেকে সব থেকে বেশি। নবীদের পরে সমস্ত উম্মতের থেকে সাহাবায়ে কেরামের মর্যাদা সব থেকে বেশি। এই সাহাবায়ে কেরামের মর্যাদায় কেউ পৌঁছাইতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেও সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এই আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মুহাদ্দিস ছিলেন, বড় সুফি ছিলেন, বড় পীর ছিলেন, বড় মুজাহিদ ছিলেন, জিহাদের ময়দানে কাটিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ইনার কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করছে, হুজুর আপনি যত পরিমাণ কাজ করতেছেন, দিনের কাজ করতেছেন, জিহাদের ময়দানে কাটাচ্ছেন, হাদিসের খেদমত করছেন, তা আপনার মর্যাদা বেশি না সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি, অমুক সাহাবীর মর্যাদা বেশি? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল যে একজন সব থেকে নিম্ন পর্যায়ের যে সাহাবী, একেবারে সব থেকে নিচের সাহাবী, যেই সাহাবীর মর্যাদা হচ্ছে কি একেবারে সব থেকে নিচে, এই সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার সময় সে ঘোড়া চড়েছে, জিহাদ করার সময় ঘোড়া চড়েছে। ঘোড়া চড়লে ওই ঘোড়া জিহাদের ময়দানে দৌড়ায়েছে, জিহাদে যাওয়ার জন্য পথ চলেছে, ওই ঘোড়ার খুরে পায়ে ধুলা লাগছে, ওই ঘোড়ার খুরে যেই ধুলা লাগছে সেই ধুলার সমানও আমি আব্দুল্লাহ ইবনে মুবারক না। তাহলে এখন চিন্তা করেন যে সাহাবীর মর্যাদা কোথায়। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আর সাহাবীদের মর্যাদা এত বেশি যা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে সাহাবীদের ঈমানকে মডেল হিসেবে আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, যেই রকম ভাবে সাহাবীরা ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। তা সাহাবীদের ভিতরে কে ছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গোলাম, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থাও সেই রকম ছিল। আরো অনেক নিম্ন পর্যায়ের ব্যক্তিরা ঈমান এনেছে। যখন এই রকম নিচু পর্যায়ের লোকেরা ঈমান এনেছে, এদেরকে দেখে ওই মদিনার এক শ্রেণীর লোকেরা তারা বলতে লাগলো কি, মক্কার এক শ্রেণীর লোকেরা তারা বলতে লাগলো কি, আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ওই রকম ঈমান আনবো যেই রকম এই নির্বোধ লোকগুলো ঈমান এনেছে? তারা কি বলল?
এইরকম নির্বোধ লোকগুলো ইমান এনেছে, সুফাহা, নির্বোধ, যারা সমাজের তাদের কোনো পরিচিতি নাই, যে লোকজন তাদেরকে চেনে না, নিম্ন পর্যায়ের লোক, ওই রকম ভাবে কি ওই রকম লোকেদের মতন ওই রকম ইমান আনবো? আল্লাহ কি উত্তর দিয়েছেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, দেখেন আল্লাহ কি উত্তর দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। এই জায়গায় মাত্র কয়টা শব্দ বলেছে, তার প্রত্যেকটা শব্দ তাকিদের সাথে বলতেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, খবরদার, এই যে যারা এই কথা বলল তারাই হচ্ছে নির্বোধ। যারা এই কথা বলছে তারাই হচ্ছে কি? নির্বোধ। অর্থাৎ সাহাবীদের সম্পর্কে বিন্দু মাত্র কেউ যদি মুখ খোলে বা অন্তরের ভিতরে সামান্য কোনো রকম সন্দেহ, দ্বন্দ্ব বা কোনো রকম সংশয় এসে যায়, তাহলে আল্লাহর কথা অনুযায়ী সে হচ্ছে নির্বোধ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা। সুতরাং সাহাবীদের মর্যাদা, নবীদের পরে সমস্ত উম্মতের থেকে সাহাবীদের মর্যাদা কি? সব থেকে উপরে। এরপরে সাহাবীদের পরে, সাহাবীদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মতন মর্যাদার অধিকারী আর কেউ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে কাযালিকা ইয়াজতাবিকা, আল্লাহ তাআলা নির্বাচন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাথীগণকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। কাযালিকা ইয়াজতাবিক মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাথীগণকেও কি করেছেন? নির্বাচন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্বাচন করেছেন, এই ব্যক্তি এমনই এক ব্যক্তি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি। এই ব্যক্তিগুলো যখন ইসলাম গ্রহণ করে নাই, তখনও পর্যন্ত এদের দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হয় নাই। ইসলাম গ্রহণ করে নাই তখনও পর্যন্ত, এখনো মুসলমান হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তারা ইসলাম গ্রহণ করে নাই, এই সময় পর্যন্ত এদের দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হয় নাই। এরা কখনো মূর্তিকে সিজদা করে নাই, এরা কখনো মিথ্যা কথা বলে নাই, একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই, অন্যকে ধোঁকা দেয় নাই, অন্যর সঙ্গে প্রতারণা করে নাই, এই রকম ধরনের একটা অন্যায় কাজও এদের দ্বারা সংগঠিত হয় নাই। সুতরাং সাহাবীদের মর্যাদা কি? অনেক বেশি। সাহাবীদের মর্যাদা অনেক বেশি। এখন সাহাবীদের পরে এসে হচ্ছে আল্লাহর বিশেষ ওলি আছে, যারা আল্লাহর বিশেষ ওলি, তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা আমাদেরকে বলে দিয়েছেন। এই ওলিদের মর্যাদা স্তর ভিন্ন আছে। স্তর কি আছে? ভিন্ন ভিন্ন আছে। ওলি, এখন আপনার আমার বুঝতে হবে যে সাহাবীদের পরে এসে ওলি কাদেরকে বলা হয়। সাহাবীদের পরে এসে ওলি কাদেরকে বলা হয়? ওলি বলা হয় বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, হাদিসে কুদসি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাদতু আলাইহি। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা আমার সবথেকে নিকটবর্তী হয় ফরজ ইবাদতের মাধ্যমে। আমার বান্দা আমার সবথেকে নিকটবর্তী হয় ফরজ ইবাদতের মাধ্যমে। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে ওলি বলা হয়, আল্লাহর ওলি বলা হয় যেই সমস্ত ব্যক্তিরা তিনটে কাজ করবে। কয়টা কাজ? তিনটে কাজ। একটা হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এই আমল তার থেকে ছুটবে না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এই আমল তার থেকে কি ছুটবে না। একটা ফরজও ছুটবে না, ওয়াজিবও ছুটবে না, সুন্নাতে মুআক্কাদাও ছুটবে না। কোনো প্রকার নাজায়েজ কাজ, হারাম কাজে লিপ্ত হবে না। দুই নাম্বার কি? কোনো প্রকার ফরজ কাজ এবং হারাম কাজে কি হবে না? লিপ্ত হবে না। তাহলে এক নাম্বার কাজ কি? ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা তার থেকে ছুটবে না, আর হারাম কাজে লিপ্ত হবে না। এই দুইটা কাজ করলে বান্দার লাভ আছে। এই দুইটা কাজ, এই যে দুইটা কাজ করে, এই দুইটা কাজের পরিবর্তে এর
এই এই দুইটা কাজের মাধ্যমে সে পুরস্কৃত হয়। ফরজ কাজ করে সে জান্নাত পাওয়ার জন্য, ফরজ ওয়াজিব কাজ করে কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। আর হারাম কাজে লিপ্ত হয় না সে জাহান্নামের ভয়ে, জাহান্নামে যাতে না যেতে হয় এই জন্য হারাম কাজে লিপ্ত হয় না। হারাম কাজ করলে জাহান্নামে যেতে হবে। ফরজ কাজ ছাড়ে না জান্নাত পাওয়ার আশায়, তাহলে হারাম কাজ করে না জাহান্নামের ভয়ে, আর ফরজ কাজ ছাড়ে না জান্নাতের আশায়, ফরজ ওয়াজিব কাজ ছাড়ে না জান্নাতের আশায়। সুন্নাতে মুআক্কাদা ছাড়ে না সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার আশায়। যেই ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা কাজগুলো ঠিক মতন আদায় করবে এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। এই দুইটা কাজ প্রত্যেকটা মুসলমানের করতে হবে, অবশ্যই তার করা লাগবে। কয়টা কাজ? এই দুইটা কাজ। একটা হচ্ছে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা ছাড়বে না, 2 নাম্বার হচ্ছে হারাম কাজের ভিতরে লিপ্ত হবে না। এটা প্রত্যেকটা মুসলমানের এই কাজটা করতে হবে। এরপরে যায় তৃতীয় আর একটা কাজ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহ। এই কাজগুলো করার পরে বান্দা যখন যে যত বেশি নফল ইবাদত করবে, যে যত বেশি নফল কাজ করবে, হাত্তা উহিব্বাহ, আমি তাকে সেই পরিমাণ ভালোবাসি। যে বান্দা যেই পরিমাণ নফল কাজ বেশি বেশি নফল কাজ করবে, ওই দুইটা কাজ করে এরপরে যে যত বেশি নফল কাজ করবে, হাত্তা উহিব্বাহ, আমি তাকে ভালোবাসি। আমি ওই ব্যক্তিকে ভালোবাসতে কি কেমন ভালোবাসি? আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। অতঃপর আমি যখন তাকে ভালোবাসি, এই ভালোবাসার বহিঃপ্রকাশ কি ঘটে? যে ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি ওই ব্যক্তির কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে। কত বড় কথা চিন্তা করেন। আল্লাহ বলতেছেন আমি ওই ব্যক্তির কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি ওই ব্যক্তির চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহি, আর আমি ওই ব্যক্তির হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহি, আর আমি ওই ব্যক্তির পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। কত বড় কথা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলতেছেন আমি ওই ব্যক্তির কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে। অর্থাৎ আল্লাহর মানে মর্জি ছাড়া তার কান দিয়ে কোনো কিছু সে শোনে না। যা কিছু শোনে আল্লাহর মর্জি অনুযায়ী শোনে, আল্লাহর চাহিদা অনুযায়ী শোনে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী শোনে। যা সে দেখে আল্লাহর চাহিদা যা আছে, আল্লাহর ইচ্ছা যা আছে সেইভাবেই দেখে। যা সে ধরে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ধরে, যেই জায়গায় চলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলে। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ফাইন সাআলানি লাউতিয়ান্নাহু, সে যদি আমার কাছে চায় তাহলে অবশ্যই আমি তাকে দান করি। সে যদি আমার কাছে চায় তাহলে অবশ্যই আমি দান করি। ওয়ালা ইন ইস্তাআদানি ফাউইযান্না বিহি, আর সে যদি আমার কাছে সাহায্য প্রার্থনা করে, কি সাহায্য প্রার্থনা করে? কোন সময় কোনো বিপদে পড়লে সাহায্য প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন লাউইযান্নাহু, অবশ্যই আমি তাকে সাহায্য করি, অবশ্যই আমি তাকে সাহায্য করি। এই সম্পর্কে হাদিসের শুরুতে আল্লাহ তাআলা আরো বলতেছেন, এই ধরনের ব্যক্তি যে হবে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব, মান আদালি ওয়ালিয়ান, এইরকম ওলি, এইরকম বন্ধু, অর্থাৎ আমার এইরকম বন্ধুর সঙ্গে, এইরকম ওলির সঙ্গে যেই ব্যক্তি শত্রুতা পোষণ করবে, ফাআযানতুহু লিল হারব, আমি তাকে যুদ্ধের ঘোষণা শোনায় দিচ্ছি। আমি তাকে যুদ্ধের ঘোষণা শোনায় দিচ্ছি। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে আল্লাহর ওলি এই সমস্ত ব্যক্তি, এটা আল্লাহ তাআলা এই সমস্ত এই সমস্ত বান্দারা আল্লাহর এমন পর্যায়ে পৌঁছায় যায় যে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ভালোবাসতে শুরু করে যে এই ব্যক্তি যখন
আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। যখন আশ্রয় প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা তাকে আশ্রয় দান করেন। এই ব্যক্তির সঙ্গে যে শত্রুতা পোষণ করে, আল্লাহ তাআলা বলেন যে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা শোনায় দিলাম। সুতরাং আল্লাহর ওলি যারা আছে এদেরকে অবশ্যই আমাদের মানতে হবে। কি মানতে হবে, কি হবে না? এই হাদিসের দ্বারা বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, হাদিসে কুদসি, এই আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির ভিতরে, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। এই হাদিসের দ্বারা বুঝলাম যে আল্লাহর ওলিদের অবশ্যই মানতে হবে। এক শ্রেণীর লোক আছে যে এই সমস্ত বুজুর্গ ব্যক্তি, পীর, ওলি যারা আছে এদেরকে মানা যাবে না। কোরআন হাদিস ধরো কায়দা মতন, কোরআন হাদিস জানতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, এইটুকুই যথেষ্ট। এই সমস্ত ব্যক্তিদের ছাড়া যারা কোরআন হাদিস বুঝতে চায় তারা কোরআন হাদিস বুঝতে পারবে না, জিন্দেগিতেও কখনো বুঝতে পারবে না, কখনোই পারবে না। এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের মাধ্যমেই কোরআন হাদিস বুঝতে হবে। সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা যদি কেউ বুঝতে চায় তাহলে এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমেই বুঝতে হবে, তাছাড়া বোঝার কোনো উপায় নাই। একেবারে প্রথমে এই সূরার প্রথমেই আপনাদেরকে বলা হয়েছিল যে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানতে হলে 15টা এলেমের প্রয়োজন। এই বিস্তারিত আলোচনা ওই দিন হয়ে গিয়েছে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে কি করতে হবে? সঠিক কোরআন হাদিসের এলেম আমাদের নিতে হবে। এই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে অবশ্যই যেতে হবে। আল্লাহর কিছু কিছু বান্দারা আছে, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেন। আল্লাহ তাআলা কি করেন? নির্বাচন করে নেন আল্লাহর পক্ষ থেকে। নবীদেরকে যেই রকম নির্বাচন করেন, কিছু কিছু আল্লাহর ওলিরা আছে, এই সমস্ত ওলিদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নিজেই নির্বাচন করেন। একজন আল্লাহর ওলি ছিল, এর নাম ছিল হচ্ছে বিশির। ইরাকে বাড়ি ছিল, বিশির নাম ছিল হচ্ছে বিশির। এখন এই বিশির, এই ব্যক্তি তার প্রাথমিক জীবনে সে গুনার কাজের ভিতর দিয়ে কাটাতো, মদ খাতো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, আড্ডা মারতো, বন্ধু বান্ধবদের নিয়ে বিভিন্ন আড্ডার ভিতরে পড়ে থাকতো। একদিন পথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখে যে ওই ধরেন মদের আড্ডায় যাচ্ছে, মদ খাওয়ার জন্য সে যাচ্ছে, মদের আড্ডায় যাচ্ছে। এই সময় ওই পথিমধ্যে দেখে যে পথের ভিতরে এক জায়গায় একটা কাগজ পড়ে আছে। ওই কাগজটা সে উঠায় দেখে ওর ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা লেখা আছে। ওই দেখার সঙ্গে সঙ্গেই ও মনে করলো, যেহেতু সে মুসলমান, সে গুনাহগার, কিন্তু সে মুসলমান, একজন গুনাহগার বান্দা, মুসলমান একজন গুনাহগার বান্দা। এই বান্দা যে কোনো সময়ে তার ভিতরে পরিবর্তন আসতে পারে। শুধুমাত্র মুসলমান না, যে কোনো মানুষ তার ভিতরে পরিবর্তন এসে যেতে পারে। ও যখন দেখছে যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, কয়টা শব্দ? 3টা শব্দ, মানে আল্লাহর 3টা নাম। একটা হচ্ছে জাতি নাম আল্লাহ, আর 2টা নাম হচ্ছে আল্লাহর সব থেকে শ্রেষ্ঠতম 2টা সিফাত, রহমান আর রহিম। এই 3টা নাম লেখা রয়েছে। তখন ও ওইখান থেকে ওই কাগজটা পরিষ্কার করলো, একেবারে সুন্দর করে পরিষ্কার করলো, ধুলাবালি সব ঝেড়ে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে ওই কাগজটা একেবারে আতর মেখে সুন্দর করে একটা উঁচু জায়গায় ওইখানে রেখে দেওয়ার পরে এইবার চলে যায় ওর সেই আড্ডাখানায়, যে মদ খেয়ে একেবারে মাতাল হয়ে পড়ে রয়েছে, বেহুশের মতন হয়ে পড়ে রয়েছে। ওই জামানার বিশিষ্ট আল্লাহর ওলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো কারামাতুল আউলিয়া এ হক, আল্লাহর ওলিদের যে কারামতি, এটা সঠিক। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, অমুক জায়গায় যাও, যে দেখো বিশির নামে একজন ব্যক্তি আছে, ওইখান থেকে তুমি তাকে উঠায় নিয়ে আসো, তাকে পরিষ্কার করে আনো, আমার সঙ্গে সম্পর্ক জোড়ায় দাও। এই আল্লাহর ওলি রওনা হয়েছে ওই দিকে। যখন উনি যাচ্ছেন, যাওয়ার পরে ওই মদের যেই জায়গা, মদের আড্ডাখানা, ওই জায়গায় যখন যাচ্ছে, তখন ওই জায়গায় ধরেন যেই সমস্ত লোকেরা আছে, যেই সমস্ত ছেলেফেলে যারা আছে, তারা তো হুজুরকে দেখেই চিনে ফেলছে যে হুজুর আমাদের এইদিকে আসে কেন, কি পথ ভুলে আসলো নাকি, এইদিকে আসতেছেন কেন? তখন একজন সামনের দিকে অগ্রসর হয়ে বলতেছে যে হুজুর আপনি এইদিকে আসতেছেন কেন? আপনার তো
এইদিকে তো কোনো কাজ নেই, এ তো একটা খারাপ জায়গা। তখন উনি বলতেছেন, আমি আসতেছি না, আমাকে এইখানে আসার জন্য বলা হয়েছে, আমাকে এইখানে পাঠানো হয়েছে। তোমাদের ভিতরে কি বিশির নামে কেউ আছে? তখন বলতেছে, হ্যাঁ, ওই যে দেখেন, ওই যে মদ খেয়ে পড়ে রয়েছে, ওই বেহুশ হয়ে পড়ে রয়েছে। তখন তার কাছে গেল, যাওয়ার পরে ওকে উঠালো, বেহুশ অবস্থায় পড়ে আছে। বেহুশ অবস্থায় যখন পড়ে আছে, আর হুজুর এসে ওকে উঠায়েছে, তার মুখে মদ লাগানো রয়েছে, ওইগুলো পরিষ্কার করতেছে। ও যখন হুশ হয়েছে, হুশ হওয়ার পরে দেখে, কি হুজুর আমাকে এই অবস্থা কেন, হুজুর আমাকে ধরে এ করতেছে কেন? তখন গায়েবের থেকে পরিষ্কারভাবে আওয়াজ আসছে, আওয়াজ শুনতেছে, ইয়া বিশরু রাফাতা ইসমি ফারাফানাক ওয়া তাজ্জাবতা ইসমি ফাতিবনাক। ইয়া বিশরু, হে বিশির, তুমি আমার নামকে তুমি উঁচায় উঠায়েছো, সুতরাং ফারাফানাক, আমি তোমাকে উঁচায় উঠালাম, তোমাকেও আমি উপরে উঠাই নিলাম। ওয়া তাজ্জাবতা ইসমি ফাতাজ্জাবনা ফাতিবনাক, আর তুমি আমার নামকে সুন্দর করে পরিষ্কার করে আতর গোলাপ মেখে সুন্দর করে রেখে দিয়েছো, আমিও তোমার গুনাহ খাতাকে একেবারে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে নিলাম। এই যে ব্যক্তি, এই ব্যক্তি ইরাকের ভিতরে অবস্থান করছেন, আল্লাহ তাআলা দেখেন এই ব্যক্তিকে নিজের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে নির্বাচন করা হয়েছে। এই রকম বহুত ঘটনা আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সমস্ত ব্যক্তিদেরকে কি করা হয়, নির্বাচন করা হয়। আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিয়েছেন, এমনভাবে কবুল করেছেন। এই বিশরে হাফি এর নাম, তখন উনি নাম দিয়েছিলেন, উনার নামের শেষে ছিল হাফি। হাফি শব্দের অর্থ হচ্ছে খালি পায়ে চলনেওয়ালা, যে খালি পায়ে চলে তাকে বলা হয় হাফি। উনি একদিন কোরআন শরীফ পড়তেছেন, কোরআন শরীফের ভিতরে আয়াত রয়েছে, ওয়াজআলনাল আরদা ফিরাশা, সূরা নাবার ভিতরে আছে ওয়াজআলনাল আরদা ফিরাশা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই জমিনকে গালিচা বানায় দিয়েছি, বিছানা বানায় দিয়েছি। এখন বিশরে হাফি মনে করলো, যেই জায়গা আল্লাহ গালিচা বানায় দিয়েছে, এই জায়গায় আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো কি করে? আমি আর জুতা পায়ে দিয়ে হাঁটবো না, আল্লাহর এই জমিনের উপরে আমি আর জুতা পায়ে দিয়ে হাঁটবো না। এইখান থেকে তার নাম হয়েছে হাফি, অর্থাৎ খালি পায়ে চলনেওয়ালা। বিশরুন নাম আর হাফি তার নামের সাথে যোগ হয়েছে, বিশরে হাফি তার নাম। এই আল্লাহর ওলির নাম বিশরে হাফি। এ যেই রাস্তা দিয়ে চলাফেরা করতো, বাড়ির থেকে মসজিদে আসতো, উনি যতদিন পর্যন্ত এই মসজিদে আসার জন্য যেই রাস্তা দিয়ে চলাফেরা করতেন, অতদিন পর্যন্ত এই রাস্তায় কোনো গরু ছাগল বা কোনো পশুটি পায়খানা করে নাই। কোনো দিন এই রাস্তায় এই সমস্ত প্রাণী এই জায়গায় পায়খানা করে নাই, প্রস্রাব করে নাই। রাস্তাটা সদা সর্বদা পবিত্র ছিল। একদিন এক ব্যক্তি দেখে যে ওই রাস্তার উপরে গরুর পায়খানা, গরুর গোবর রাস্তার উপরে রয়েছে। ওই ব্যক্তি কেঁদে উঠে বলল যে, আজ দুনিয়াতে বিশরে হাফি মনে হয় আজ দুনিয়াতে নাই। তখন বলল যে, কিভাবে তুমি বুঝলে? তখন বলল যে, আমি দেখছি এই রাস্তার ভিতর দিয়ে কোনো গরু ছাগল ভেড়া কোনো কিছুই এই রাস্তায় কোনোদিন নাপাক করে না। আজকে যখন গরুর পায়খানা দেখা যাচ্ছে, গরুর গোবর দেখা যাচ্ছে, সুতরাং খোঁজ নিয়ে দেখো বিশরে হাফি আর দুনিয়াতে নাই। খোঁজ নিয়ে দেখা গেল যে ওই রাত্রেই বিশরে হাফি ইন্তেকাল করেছেন। সুতরাং কারামতুল আউলিয়া এ হক। ওলিদের কারামতি কি সঠিক? ওলিদের কারামতি এইটা সঠিক, এটা আপনার আমার মানতে হবে। যারা প্রকৃতপক্ষে ইমানের দাবিদার, তাদের এই কথা মানতে হবে। এই আল্লাহর ওলি যারা থাকে, তাদের অন্তর চক্ষু খোলা থাকে। প্রথম দিন আপনাদেরকে বলা হয়েছিল যে ঘুম পড়ে স্বপ্নে দেখে কি দিয়ে? অন্তর্চক্ষু দিয়ে দেখে না। আর এক শ্রেণীর লোক আছে, তারা জাগ্রত অবস্থায় অন্তর্চক্ষু দিয়ে দেখে। এই অন্তর্চক্ষু দিয়ে দেখে হচ্ছে আল্লাহর ওলিরা। জাগ্রত অবস্থায় আল্লাহর ওলিরা এই অন্তর্চক্ষু দিয়ে দেখে, যেইটাকে বিভিন্ন ভাষায় কাশফ বলা হয় বা এলহাম বলা হয়। এইগুলো অন্তর্চক্ষু দিয়ে দেখে। এর যথেষ্ট ভুরি প্রমাণ রয়েছে, এর ভিতরের দেখেন, আপনাদেরকে আগে একদিন বলা হয়েছে যে এই বুখারী শরীফ যেই কিতাবটা লেখা হয়েছে, এই বুখারী শরীফটাই এর জ্বলন্ত প্রমাণ। বুখারী শরীফ যেই সময় লেখা হয়েছে, ইমাম বুখারী আলাইহির রহমার 7 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 7 লক্ষ হাদিস।
এই 7 লক্ষ হাদিসের থেকে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই বুখারী শরীফের ভিতরে এই হাদিসগুলো আনছে তাকরার বাদে, অর্থাৎ পুনরাবৃত্তি বাদে। এর ভিতরে 400-এর কিছু বেশি, 4000-এর কিছু বেশি হাদিস আছে। তাহলে এই বুখারী শরীফের ভিতরে যেই হাদিসগুলো আনা হয়েছে, প্রত্যেকটা হাদিস লেখার আগে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি গোসল করেছেন। গোসল করে রওজা শরীফের পাশে উনি বসে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ে ওই রওজার দিকে ফিরে উনি মনোনিবেশ করেছেন। মনোনিবেশ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইশারা না পাওয়া পর্যন্ত একটা হাদিসও বুখারী শরীফের ভিতরে লিপিবদ্ধ করেন নাই, লেখেন নাই। একটা হাদিসও বুখারীতে লেখেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট অনুমতি ছাড়া। তাহলে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের যেই হাদিসগুলো আনছেন, এর দ্বারা বোঝা গেল যে কারামতুল আউলিয়া এ হক, এই ওলিদের যে কারামতি আছে এটা কি সঠিক। আমাদের এই ভারত উপমহাদেশের ভিতরে হাদিস যার মাধ্যমে আসছে, ওই আরবের থেকে আমাদের এই উপমহাদেশের ভিতরে এই যে আমরা যেই হাদিস পেয়েছি, হাদিসের পড়াশুনো করি বা পড়াই, যেইভাবেই হোক না কেন, কওমি মাদ্রাসা হোক বা যেইভাবেই হাদিস আসুক না কেন, এই হাদিস ওই আরবের থেকে আসছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। ওনার মাধ্যমে এই ভারতবর্ষে এই হাদিস আসে। উনি একদিন হঠাৎ একবার উনি মনে করতেছেন ওনার একটা হাদিসের সনদের ব্যাপারে ওনার একটু সন্দেহ হয়েছে। একটা হাদিসের সনদের ব্যাপারে একটু সন্দেহ হয়েছে। হাদিসটা হচ্ছে যে উলামা ও উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাইল। উলামা ও উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাইল, অর্থাৎ আমার এই যুগের আলেমরা বনি ইসরাইলদের নবীদের মতন, বনি ইসরাইলদের নবীদের মতন। আমার এই যুগের আলেমরা বনি ইসরাইলদের নবীদের মতন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে আমার এই যুগের আলেমরা বনি ইসরাইলদের নবীদের মতন। এই হাদিসটার ব্যাপারে উনি একটু সন্দেহ ভাব হচ্ছে। তখন উনি কি করছেন যে উনি তখন ওই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মতন উনি ওই মনোনিবেশ করছেন যে এই হাদিসটা নিয়ে উনি একটু ভাবা শুরু করছেন। যখন এই হাদিসটা নিয়ে ভাবা শুরু করছেন, এই জায়গায় আপনার আমার একটু বুঝে রাখতে হবে যে নবীদের মতন বলা হয়েছে, নবী বলা হয় নাই। কিন্তু নবী আর নবীদের মতন এটা কিন্তু কি এক জিনিস না। এই জন্য বুঝতে হবে যে নবীদের মতন বলা হয়েছে, নবীদের মতন, কিন্তু নবী আর উলামা আলেম এক জিনিস না। এ কথা তো আগেই আপনাদেরকে বলা হলো যে সাহাবীরাও নবী না, সাহাবীরাও কি না নবী না, আর এমনি সাধারণ মানুষ তো থাকলো। যাই হোক, এই বিষয়টা নিয়ে উনি এইবার মনোনিবেশ করতেছেন যে আসলে এই হাদিসটা সনদের ভিতর দিয়ে কি কোনো আছে কিনা। ওই রকম যখন মনোনিবেশ করছেন, হঠাৎ করে উনি দেখতে পেয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং তার পাশে হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং বহুত আলেম উলামা এই জায়গায় বসা আছেন। তার সামনে বহুত উলামায়ে কেরাম সামনে বসা। এই সময় হযরতে মুসা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলো যে, হে নবী, তুমি কি এই কথা বলেছো যে তোমার উম্মত একজন বনি ইসরাইলের একজন নবীদের মতন, একজন নবীদের সমান, এই কথা কি তুমি বলেছো? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ আমি বলেছি। তখন বলতেছে, তা কি করে সম্ভব? একজন নবী কোথায় আর একজন সাধারণ একজন উম্মত কোথায়? এরকম বলা কি তোমার ঠিক হয়েছে? তখন বলতেছে যে ঠিক হয়েছে কি হয় নাই, এই যে অনেক এই জায়গায় বসা আছে, তা তুমি একজনের কাছে জিজ্ঞেস করো ঠিক হয়েছে কি ঠিক হয় নাই। তখন মুসা আলাইহিস সালাম সামনে একজন ব্যক্তি ছিল, ওনার কাছে ওই একজন আলেম ছিল, তার কাছে বলতেছে, তোমার নাম কি? জিজ্ঞেস করে প্রথম বলতেছে কি তোমার নাম কি? সর্বপ্রথম জিজ্ঞেস করতেছে তোমার নাম কি, তার কাছে কিছু জিজ্ঞেস করবে, এই জন্য বলতেছে তোমার নাম কি। তখন বলতেছে
আমার নাম আবু হামেদ, সবাই গাজ্জালি বলে চেনে, অর্থাৎ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই। আমার নাম আবু হামেদ, সবাই গাজ্জালি বলে চেনে। আমার বাড়ি অমুক জায়গায়, আমি এই কাজ করি, হ্যাঁ, আমার আব্বা এরকম ধরনের ছিল, এই রকম ধরনের বলা শুরু করছে, এই ধরনের বলা শুরু করছে। তখন মুসা আলাইহিস সালাম দেশে ধমক, যে তোমার কাছে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, তুমি তাই বলো, আর তুমি এই রকম ভাবে এত ইতিহাস তোমার কাছে কি আমি শুনতে চাইছি, তুমি এই ধরনের কথা বলা শুরু করছো কেন? তখন উনি বলতেছেন যে হুজুর, আমি এই কথার উত্তর দেওয়ার আগে আপনার কাছে একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি। আপনি অনেক উচ্চ পর্যায়ের নবী, অনেক জলিল কদর নবী, আপনার কাছে একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি। আল্লাহ আপনার কাছে জিজ্ঞেস করলো, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডাইন হাতে কি? আপনি যদি শুধু এতটুকু বলতেন আসয়া, এটা লাঠি, এটা লাঠি, তাহলে উত্তর হয়ে যেত। কিন্তু আপনি ওই সময় বলছেন হিয়া আসয়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এই যে এত কথা আপনি বললেন, শুধু লাঠি বললে তো হয়ে যেত, কিন্তু এত কথা আপনি ওই জায়গায় বললেন কেন? তখন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি মুসা আলাইহিস সালাম আবার বলতেছে, আরে মিয়া, ওই সময় তো আমি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, আমি বান্দা আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। যখন আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, তা আমি কি একটু আল্লাহর সঙ্গে কথা বাড়াবো না? এরকম সুযোগ কি সবসময় হয়? তখন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলতেছেন যে হুজুর, আপনি জলিলুল কদর নবী, আপনি অনেক উচ্চ পর্যায়ের নবী, যে 4টা বড় বড় কিতাব আছে এর একটা কিতাব আপনি পেয়েছেন, আপনার মর্যাদা কোথায়? আপনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনার কথা বলার সুযোগ হয়েছে। এই রকম একজন নবীর সঙ্গে আমার মতন একজন সাধারণ একজন উম্মতের কথা বলার একটু সুযোগ হয়েছে, আমি কি একটু কথা বাড়াবো না? আমি কি একটু সামনের দিকে অগ্রসর হব না? এ কথা বলার সঙ্গে সঙ্গে তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, হ্যাঁ, তুমি যেই কথা বলেছো ঠিকই বলেছো, তুমি যে কথা বলেছো ঠিকই বলেছো। তাহলে এই যে ব্যাপারটা, এইটা কে আমাদের উপমহাদেশে যার মাধ্যমে হাদিস পৌঁছায় আছে, এই ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জাগ্রত অবস্থায় তার এই রকম অবস্থা হয়েছে। এই রকম ধরনের বুড়ি বুড়ি ঘটনা এই রকম ধরনের বহুত রয়েছে। সুতরাং ওলিদের কারামতি, আল্লাহর ওলিদের কারামতি, এইগুলো অবশ্যই সঠিক, এইগুলো আপনার আমার সবার মানতে হবে, এইগুলো বিশ্বাস করতে হবে। হ্যাঁ, যে এইগুলো মানে তাদের ভিতরে কিছু নাই, ফরজের ঠিক নাই, ওয়াজিব ফরজ আগেই বলেছি, একটা ফরজ ছুটবে না, একটা ওয়াজিব ছুটবে না, সুন্নাতে মুআক্কাদা ছুটবে না, হারাম কাজে লিপ্ত হবে না, এইটা তো থাকতেই হবে। এটা হচ্ছে বেসিক। এটা কি? এইটা থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়, বেসিক। এরপরে যে যত বেশি নফল আদায় করবে, সে তত বেশি আল্লাহর প্রিয়, সে তত বেশি আল্লাহর ওলি। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞেস করতেছে, আপনি নাকি আল্লাহর বিশিষ্ট বান্দা, তা আপনার থেকে তো কোনো কারামতি দেখলাম না। তা বলতেছে, কারামতি বলতে আশ্চর্য ধরনের ঘটনা ঘটানো এই সমস্ত। তখন বলতেছে, তুমি আমার থেকে কি কারামতি দেখবা? তুমি আমার সঙ্গে কত বছর রয়েছো? বলতেছে, আমি আপনার সঙ্গে 30 বছর রয়েছি। তা বলতেছে, এই 30 বছরের ভিতরে আমার থেকে একটা সুন্নাত আমল ছুটে গিয়েছে, এটাকে তুমি দেখেছো কোনোদিন? আমার থেকে একটা সুন্নাত আমল ছুটে গিয়েছে। মসজিদে ওঠার সময় ডান পা দিয়ে মসজিদে ওঠা কি সুন্নাত, বাম পা দিয়ে নামা সুন্নাত। এই রকম ধরনের যত সুন্নাত আছে, একটা সুন্নাত আমলের খেলাফ আমার হয়েছে, এইটা কি তুমি কোনোদিন দেখেছো? তখন বলতেছে যে না হুজুর, তাহলে তো আমি এটা দেখি, আপনার থেকে এই কাজটা আমি দেখিনি। তখন বলতেছে যে এর থেকে বড় কারামতি তুমি আর কি পাও? আল্লাহর প্রিয় না হলে এইগুলো করা সম্ভব হয় না, এগুলো করা সম্ভব হয় না। এইটাই তো সব থেকে বড় কারামতি। সুতরাং ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এগুলো তো থাকতেই হবে। হারাম কাজের ভিতরে লিপ্ত হলে সে কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। এরপরে যে যত বেশি নফল
আদায় করবে সে তত বড় আল্লাহর ওলি। এইগুলো আপনার আমার মানতে হবে। যাদের ভিতরে এইগুলো নাই, ফরজের ধার ধারে না, নামাজ পড়ে না, বিভিন্ন আড্ডাখানায় পড়ে থাকে, এই ধরনের ব্যক্তি কখনোই তারা আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। এগুলো কখনোই সম্ভব না, আর এগুলোকে মেনে নেওয়াও যাবে না, এগুলোকে মানাও যাবে না। সুতরাং প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা আছে তাদেরকে অবশ্যই আপনার আমার মানতে হবে, আপনার আমার মানতে হবে। যাই হোক, তাহলে এই আয়াতের ভিতরে কি বললেন? ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করবেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম আরও বলতেছেন এইগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে আগামী জুমায় আলোচনা হবে। তার আগে একটা কথাটা হচ্ছে যে আপনার দেখেন এইখানে যে সমস্ত আলোচনা এখন করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আপনাদের এই তাফসিরের আকারে আলোচনা, কোরআনের তাফসির হিসাবে আলোচনা করা হচ্ছে। আর এই যে তাফসিরগুলো আপনাদের সামনে আলোচনা করা হয়, এগুলো কিন্তু সব আমি কোরআন হাদিস এবং তাফসিরের কিতাব থেকে এইগুলোকে আপনাদের সামনে বর্ণনা করা হয়, এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের জানা দরকার। সুতরাং আর কোনো ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করে দেওয়া হয়। কিন্তু প্রত্যেক জুমার দিন দেখবেন যারা আপনারা আগে আসছেন, ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করে দেওয়া হয়। সুতরাং আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আর আগামী জুমার থেকে আমাদের খুতবা শুরু হয় এখন কয়টায়? 1:30টায় খুতবা শুরু হয়, 1:30-এ খুতবা শুরু হয়। আগামী জুমার থেকে খুতবা শুরু হবে 1:25-এ। কতই? 1:25-এ খুতবা শুরু হবে। অনেকে ওই 12টার আগেই চলে আসেন, এই জন্য একটু আগায় নিয়ে আসলাম সময় 5 মিনিট। আগামী জুমার থেকে 1:25-এ খুতবা শুরু হবে। তো সুতরাং সেই অনুযায়ী আমরা আসার চেষ্টা করব। যাদের সুন্নাত নামাজ পড়া হয়নি 4 রাকাত কবল জুম্মা সুন্নাত